الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. সকলে জবান খুলে বলেন আউযু বিল মুহাব্বত। মায়ার সুরে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে পবিত্র জান্নাতের বাগানে আমরা বসেছি ইসারে সওয়াফের মাহফিলে। কি বলুন ঠিক কিনা? ওলি আল্লাহদের শরীরের মাহফিলে আমরা বসেছি। আমরা দুরূদ শরীফ পড়ব খুব খেয়াল করে, ভালোবাসা নিয়ে আমরা আমাদের মহব্বত নিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। কি বলুন ঠিক কিনা? নবীজির ভালোবাসা ছাড়া, নবীজির মহব্বত ছাড়া, নবীজির ইতাআত ছাড়া আপনি আমি চললে কোনো কাজে আসবে। নবীজির মহব্বত নিয়ে চলতে হবে, নবীজিকে ভালোবেসে চলতে হবে, আবার নবীজিকে বুকে অন্তরে হৃদয় ধারণ করে দুনিয়াতে চলাফেরা করতে হবে। কি বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত যে জায়গায় থাকবে
ওই জায়গায় আমার আল্লাহ তাআলার রহমত থাকবে। কি বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত যে জায়গাত নাই সেই জায়গাত আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা নাই। এই জন্য আজকের মাহফিলটা গুরুত্বপূর্ণ মাহফিল। যে মাহফিলে খালেস নিয়তে বসলে, খালেস নিয়তে খালেস অন্তরে বসলে ওই বান্দার কলব, ওই বান্দা আল্লাহ তাআলার বান্দা আর থাকে না, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? এই আজকের মাহফিলটা হচ্ছে ওলিদের স্মরণের মাহফিল। কিসের মাহফিল? জবান খুলে বলেন, কিসের মাহফিল? ওলিদের স্মরণের মাহফিল। পোস্টারে দেখবেন, ব্যানারে দেখবেন, বিভিন্ন ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন যে ইসালে সাফের মাহফিল। এর মধ্যে লেখা আছে ইয়াদগারে আউলিয়া। আমি আমার মুর্শিদ কেবলা জিজ্ঞাসা করলাম যে আব্বা ইয়াদগারে আউলিয়া শব্দের অর্থ কি? আমার আব্বা বলল যে শুনো, ইয়াদগারে আউলিয়া শব্দের অর্থ কি? ওলিদেরকে স্মরণ করা। সুবহানাল্লাহ। কোন কাকে স্মরণ করা? আল্লাহর ওলিদেরকে স্মরণ করা। এই আজকের মাহফিলটা হচ্ছে সমস্ত ওলি আল্লাহদেরকে স্মরণ করা। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে বসে নবীজির মহব্বত নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে যদি দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে আমাদের মন সাক্ষী দেয়, যে আমাদের অন্তর সাক্ষী দেয়, আমাদের কলব সাক্ষী দেয় যে আজকে আমরা ওলিউল্লাহ হয়ে আমরা বাড়িতে যাইতে পারবো। কি বলো ঠিক কিনা? দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা পড়েছি, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আমরা নবীজির মহব্বত, ওলিদের মহব্বত থেকে গাফিল হয়ে যাচ্ছি। কি বলো ঠিক কিনা? আমরা ওলিদের মহব্বত, নবীজির মহব্বত, আল্লাহর মহব্বত থেকে দূর হয়ে যাচ্ছি। কি বলো ঠিক কিনা? ভালো কাজ করতে গেলে আমাদের অন্তরের মধ্যে বাধা আসে। কি বলো ঠিক কিনা? ভালো কাজ করতে গেলে আমাদের অন্তরের মধ্যে অহংকার আসে। কি বলো ঠিক কিনা? ভালো কাজ করতে গেলে আমাদের মধ্যে রিয়া আসে। কি বলো ঠিক কিনা? এই রিয়া অহংকার যে ব্যক্তি দূর করে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা নিয়ে চলবে, সেই লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা ওলিদের স্মরণের মাহফিল। এটা মুলুগ্রামের হুজুরের কোনো মাহফিল না, এটা হচ্ছে আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল। এই এলাকার মাহফিল না, এই মাহফিলটা হচ্ছে আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল। কি বলেন ঠিক কি না? তো এই জন্য আজকের মাহফিলটা হচ্ছে ওলি আল্লাহর স্মরণের মাহফিল। আমরা যারা আসবো ওলিদের মহব্বতে আসবো, যারা বসবো ওলিদের মহব্বতে বসবো, যতটুকু পুঞ্জিত বসবো, আমরা যারা আমল নিয়ে বাড়িতে যাইতে পারি, ওই একই বিশ্বাস আপনার থাকতে হবে, আমাদেরও কি থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত দুই একটি কথা বলে দিতে যাচ্ছি, সময় সংকীর্ণ। এই জন্য আজকের মাহফিল, তা আমরা এই মাহফিল যারা আছি, আমি এখনো বলে দিতে যাচ্ছি যে আপনারা যারা আসছেন মেহেরবানি চলে আসেন। দোয়া হবে, মিলাদ হবে, কান্দাকাটি হবে, জিকির আজকার হবে, তারপরে উলামায়ে কেরামগণ আলোচনা করবে। আজকের মাহফিল যিনি উপস্থিত আছেন, যিনি উপস্থিত হবেন, যিনি সারা বাংলা সৃষ্টিকার অসংখ্য আলেমদের উস্তাদ, যিনি লেখক, গবেষক, ডক্টরেট, যিনি আল্লামা মুফতি মোহাম্মদ কাফিরউদ্দিন সালিকি সরকার সুন্নি আল কাদের সাহেব আমাদের মাহফিলে আসবেন, এবং তারই পাশাপাশি সৌরভ জালালী সাহেব আসবেন, আলী মুর্শিদ কিবলা আসবেন। তারা সুন্দরভাবে ওয়াজ নসিহত করবে। এর আগে আমাদের এই যে মুর্শিদ কেবলা যে জিকিরের তালিম মুরাকাবা মুশাহাদা করেছে, এগুলো একটু নিয়মগুলো দিতে হয়। না দিলে যারা আশিক, যারা প্রেমিক, যারা মুরিদ, যারা সালেক, তাদের অন্তরে শান্তি পাবে। ঠিক কিনা? এই জন্য আসুন নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله ফুরফুরা সিলসিলা পীর কুদওয়াতুস সালিহিন জুগদাদুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা শাহ সুফি মাওলানা আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল শাহ সুফি মাওলানা মুহাম্মদ ফাতহ আলী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, যিনি আমার মাতার তাজ, মাতার মুকুট, যিনি আমার মহান মুর্শিদ কেবলা মুলুগ্রাম গাউসিয়া রুনিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা, যিনি আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সাফের মাহফিলে 39তম বাৎসরিক ইসালে সাফের মাহফিলে আজকের মাহফিলে আসার মতন, বসার মতন, বলার মতন, শোনার মতন তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, 39 বছর হয়ে গিয়েছে আমাদের মাহফিলের বয়স। কত বছর? 39 বছর। আর এক বছর হইলে হবে কি 40 বছর। কি বল ঠিক কি না? আমার বাবা, আমার ভাইয়েরা, আজকের মাহফিলে সুন্দর একটা পরিবেশে আমাকে আপনাদেরকে বসায়ছেন, সেই মনিবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ, দুই একটি কথা বলি সংক্ষিপ্তভাবে, আমরা আমাদের জিকিরের তালিমে চলে যাব। কেননা আমরা মানুষ, আমরা পৃথিবীর জমিনে একদিন থাকবো। জবান খুলেবেন, আমরা পৃথিবীর জমিনে একদিন থাকবো। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা কি আমাদের সাথে ছিল? নাই, তারা চলে গেছে। কি বল ঠিক কি না? আমাদের দাদা চলে গেছে, আমাদের পরদাদা চলে গেছে, আমাদের চাচা চলে গেছে, আমাদের মহব্বতের মানুষ কি চলে গেছে। আমরাও একদিন চলে যাইতে হবে। যাওয়ার আগে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল মজবুত করে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের ঈমান, আমল, আকীদা দিয়া যদি আমরা যাইতে পারি, তাহলে আপনার মরণ, আমার মরণ, আপনার কবর, আমার কবর, আপনার হাসর, আমার হাসর, আপনার মিজান, আমার মিজান, আপনার ফুলসিরাত, আমার ফুলসিরাত কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিগণ তারা আল্লাহকে কিভাবে ডেকেছে, আল্লাহর ওলিগণ আল্লাহকে কিভাবে রাজি খুশি করেছে, আল্লাহ ওয়ালা হয়েছে, তারার কথা, তারার আচার আচরণ, তাদের ফলো যদি আমি আপনি করি, আমরাও কি একদিন আল্লাহ ওয়ালা হইতে পারবো? সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ওলির মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের জন্য লাভ না খাস্তা, আমাদের জন্য লাভ না খাস্তা, লাভ। এই জন্য আসুন, আমরা যে এই জায়গার মধ্যে বসতাম, আমাদেরকে বসাইছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আর জোরে বলুন কে? আল্লাহ। আমার আল্লাহ কো ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ কো ইত্তাকুল্লাহ, কুরআনের কথা। আমার আল্লাহ কো ইত্তাকুল্লাহ, হে আমার বান্দাগণ, আমার বান্দিগণ, তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয়ের মতন ভয় করতে পারো, আমি আল্লাহ বলে দিয়েছি রহমানুর রহিমের খাতিরে আমার বন্ধু রুসিরা তোমাকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাদেরকে চালাচ্ছে, এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর পাও দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর কান দিয়েছে, এত সুন্দর নাক দিয়েছে, এত সুন্দর জবান দিয়েছে, এত সুন্দর আপনাকে আমাকে জবানের মতন কথা বলার শক্তি দিয়েছে। এই আল্লাহকে যদি আমি আপনি বই না করি, এই আল্লাহকে যদি আমি আপনি আল্লাহকে যদি না মানি, তাহলে কি আপনি আমি কি আল্লাহর বান্দা হইতে পারবো? আল্লাহর বান্দা হইতে পারবো? আল্লাহর বান্দি হইতে পারবো না। আমার আল্লাহ আপনাকে আমাকে সুন্দর সুষ্ঠুভাবে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠাইছেন একমাত্র ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার ইবাদত? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এই আয়াতের তাফসীরে, এই আয়াতের অর্থ, এই আয়াতের বিশ্লেষণ, এই আয়াতের অনুবাদে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি কাফেরের কথা বলি নাই, আমি মুনাফিকের কথা বলি নাই, আমি ফাসিকের কথা বলি নাই, আমি ইহুদির কথা বলি নাই, আমি নাসারের কথা বলি নাই। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা শুনো, কি করো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। কোন হে মানুষ জাতি, এই তোমরা শোনো, তোমাদের নফসের কথা আমি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন নফস তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা নফসের নাম হয়েছে নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হয়েছে নফসে মুতমা, আর একটা নফসের নাম হয়েছে নফসে আম্বারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আমাদের দ্বারা কি করি? ভালো কাজও করি, খারাপ কাজও কি? আমরা কি খারাপ কাজ করি না? মনে হইতেছে খারাপ কাজ করি না। আমার আল্লাহ বলেন নফসে আম্বারা, নফসে লাওয়ামা, নফসে মুতমা। এই দুনিয়ার মানুষ শুনো, 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 আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা কি করো? নামাজও পড়তেছো, আবার খারাপ কাজও কি করতেছো। আসেনি আমাদের সমাজের মধ্যে? নাই। ভালো কাজ করতেছো, খারাপ কাজ করতেছো। আবার একটা হচ্ছে কি নামাজ পড়ছেন, আবার খারাপের দিকে যাচ্ছেন।
আরেকটা নফস হয়েছে শুধু খারাপের দিকে, আরেকটা নফস হয়েছে মুতমাইন্না। আমার পীর মাশায়েখগণ এবং আমাদের মুর্শিদ কেবলা যখন দোয়া করতেন তখন উনি বলতেন আল্লাহ নফসে লাওয়ামা, নফসে আম্বারা, নফসে মুতমা, আল্লাহ নফসে লাওয়ামা, নফসে আম্বারাকে তুমি কি করো, ধ্বংস করে দাও। আর নফসে মুতমাইন্না লাকা একা করার মতন তৌফিক আমি গুনাহগারকে দান করো। কেন? যেই নফসের দ্বারা ভালো কাজ করতে পারবেন, খারাপের দিকে তাকাইলে কিন্তু খারাপ কাজ করতে পারবেন না। যদিও আপনি নফসের দ্বারা চলতে পারতেছেন, নফসের দ্বারা আপনি সবকিছু করতেছেন, কিন্তু ভালো কাজ যারা করবেন এরা আমার আল্লাহ আপনাকে দিয়া, আমাকে দিয়া, স্যারকে দিয়া, আলেমদের দিয়া করাবে। কি বলেন ঠিক কি না? এই জন্য এই নফসে লাওয়ামা, নফসে আম্বারকে কতল করার জন্য এবং তাকে মুর্দা করার জন্য একমাত্র রেত হয়েছে আল্লাহ পাকের জিকির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের জিকির আমাদের কলবে, আমাদের অন্তরে ধারণ করতে হবে কিনা বলেন? জিকির লাগবে না? জিকির করা লাগবে না? যত জিকির করবেন, যত জিকির করবেন ততই আপনার কলব কি হবে? প্রশস্ত হবে। তাফসীরে কানজুল ঈমান, এই কানজুল ঈমানের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলে সূরাতুল আনফাল, এই তাফসীরে কানজুল ঈমানের মধ্যে ব্যাখ্যা করেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে মুমিনদের আলোচনা করা হয়, মুমিনের সামনে মুমিনদের যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন টিকতে পারে না, তার কলবের মধ্যে ধাক্কা খায় এবং তার কলবের মধ্যে জজবা আসে। ওই যেরকম ভাবে কষি মুরগা যখন জবাই করে যখন ছেড়ে দিবেন চটপট করে, এরকম ভাবে মুমিন ছটফট ছটফট করতে থাকে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কলবকে প্রশস্ত করতে হবে, কলবকে আপনি সুন্দরভাবে স্পষ্ট করতে হবে। মুমিন হইতে গেলে, আল্লাহ ওয়ালা হইতে গেলে আপনার জন্য আমার জন্য জিকির। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসুন সংক্ষিপ্ত আলোচনা, আমরা আল্লাহ পাকের জিকির করব। জিকিরের মাধ্যমে আমাদের কলবকে সাফ হবে। কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুমিনগণ, তোমরা কি করো? তোমরা আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের কে স্মরণ করো। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহকে যত আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, আমি তোমাদেরকে স্মরণ করি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
তাহলে আসুন আল্লাহ পাককে জিকির করতে হবে। জিকির করলে আপনার লাভ হবে, আমার লাভ হবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করো, আমাকে স্মরণ করা, সকাল সন্ধ্যায় আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আমার আল্লাহ যদি আপনার হয়ে যায়, আমারও হয়ে যায়, দুনিয়ার মানুষ কোনো কিছু করতে পারবে কি বলুন ঠিক কিনা? আল্লাহ আপনার হোক, আমিও আল্লাহর হই, কি বলুন ঠিক কিনা? আল্লাহর সাথে বান্দার কানেকশন লাগতে হবে, কি বলুন ঠিক কিনা? কানেকশন লাগতে গেলে জিকির লাগবে, কানেকশন লাগতে গেলে নবীজির দুরূদ শরীফ লাগবে, কানেকশন লাগতে গেলে আল্লাহর আইন কারণ হুকুম মেনে চলতে হবে, কি বলুন ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা জিকির করতে হবে। আমি সব আলোচনা ছেড়ে দিলাম, এখন আমাদের সিলসিলার অনুসারে অল্প একটু সামান্য জিকির করব, মুরাকাবা করব। আমরা রাজি আছি না? জবান খুলে রাজি আছি না? রাজি আছি। আমরা জিকির করব। জিকির করার আগে সিরাজুস সালিহিন কিতাবে লেখা আছে কি যে তোমরা কি করো? জিকির করার আগে তওবা করো। কি করে নাও? কথা কি করে নাও? তওবা। আমাদের গুনাহ আছে না? গুনাহ আছে না? আমাদের গুনাহ আছে। এই গুনাহ যার আছে, যে আমার আল্লাহকে বই করে, ওই যে একটু আগে বলছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? বই করো। বই করার মতন বই করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে বই করো, বই করার মতন বই করো। যদি বই করতে পারো তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ কো ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাহু কানা। আমার আল্লাহ বলে আখির আয়াত ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপরে আসমানের নিচে দাঁড়াইয়া তাকাব্বুরি অহংকারী পহর করিও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর কালামুল্লাহ শরীফের মধ্যে আপনাকে আমাকে কিভাবে চললে ভালো হবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু সংক্ষিপ্ত তওবা করব। তওবার মাধ্যমে গুনাহ maaf হয়, কি বলেন ঠিক কি না? তওবা শব্দের অর্থ হচ্ছে কি? ফিরে যাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে অনুতপ্ত করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, আল্লাহকে বই করা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বই করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমার আল্লাহ বলেন দেখো আমার বান্দা বান্দি বয়ে মাহফিলের মধ্যে বসে কান্দাগিরি করেছে, চোখের পানির বদৌলতে আমি আল্লাহ রহমানুর রহিমের ওসিলা জীবনের জিন্দেগীর গুনাহ maaf করে তাকে ওলিউল্লাহ বানায়া বাড়িতে আমি ফিরাইব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। তা আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে তওবা করব, সংক্ষিপ্তভাবে জিকির করব। তারপরে উলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ আলোচনা করবে কুরআন হাদিস থেকে। মুহাক্কিক আলেম যার জবান এত সুন্দর, এত যেই আলেম যিনি অসংখ্য আলেমদের উস্তাদ, উনি আলোচনা শুনলে বুঝতে পারবেন উনি কি বলে, ঠিক কি না? উনি আমাদের 3 লাখ ফিলুটে ইনশাআল্লাহ ঢুকেছে। এই আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমাদের মাহফিলে চলে আসবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথবা 1 ঘন্টা হইতে পারে, কম বেশি এরকম আধা ঘন্টা, তারপর 1 ঘন্টা ধরে নিলাম। তো আল্লাহ কফিলউদ্দিন সালেহী সাহেব আলমগীর শক্তিবিদ হুজুর কেবলা আসতেছে, তারই সৌরভ জালাল ইনশাআল্লাহ আসবে। আমরা আমাদের সিলসিলা অনুসারে দুই একটি করতে আমরা শাহজালালে অনেক হুজুর আছে, নাম বলতে গেলে সময় লাগবে, সমুদ্র স্বর। এইজন্য আমরা চক্ষু বন্ধ থাকবে, কালবের খেয়াল থাকবে। কিসের দিকে? কিসের দিকে? কালবের দিকে। আমার কলব যেন আল্লাহ তাআলার দিকে, কি বলেন ঠিক কি না? আমি থাকতে হবে আমার কলবের দিকে, আর আমার কলব যেন আল্লাহ তাআলার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ থাকতে হবে। আনিসুত তালিমুন কিতাব, এই কিতাবে লেখা আছে, এই কিতাবে হাদিস উল্লেখ করা আছে, তাফাক্কারুস সাআতি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। জোরে বলুন আল্লাহু আকবার। একটা মিনিট, একটা সেকেন্ড যেই উম্মত মুরাকাবা হালাতে থাকবে 60 বছর নফল নামাজের সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের চক্ষু বন্ধ রাখেন,
দুনিয়ার দেন ধারণা খেয়াল ছেড়ে দিয়ে মহব্বতের সাথে তওবা করে মুলুগ্রামের মা বুবুরাম, এলাকার মা বুবুরাম যারা আছেন মেঘের আওয়াজ যাচ্ছে, যাবে, যাইতেছে, আমি